সালামু আলাইকুম। আজমখান হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমাদের একজন প্রবাসী সৌদি প্রবাসী ভাই আতিক ভাই আমাদেরকে একটা ডিজাইন পাঠিয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপে। তো সেই ডিজাইনটাই কিন্তু আজকে খাতা কলমে আপনাদেরকে লিখে দিচ্ছি। আমার ব্ল্যাকবোর্ডে একটু সমস্যার কারণে কিন্তু আজকে খাতাতে আপনাকে ডিজাইনটা দেখাচ্ছি। তো উনি যে ডিজাইনটা পাঠাচ্ছেন কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন। আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। তো আজকে আমি খাতায় কিন্তু খুব সহজেই হিসাবটা করে দিয়ে দিব আপনাদেরকে কিভাবে এই একটা বাড়ি করতে আপনার কত টাকা খরচ আসবে। তো যে ডিজাইনটা করেছেন এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন। উনি আসলে ওনার বাড়ি উনি দুই ভাই আপাতত চাচ্ছেন যে ওনার একজনের জন্য আপাতত ওনার আব্বা আম্মা সহ একটা রুমে থাকার জন্য একটাতে ওনার ভাই একটাতে উনি পরবর্তীতে হয়তোবা ওনারা পরবর্তীতে অন্য ডিজাইনে বাড়ি করতে পারেন। তো আপাতত যে ডিজাইনটা পাঠিয়েছেন আমার কাছে ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে। তো চিন্তা করলাম যে আপনাদের মাঝে শেয়ার করি ডিজাইনটা। চাইলে ছোটখাটো ফ্যামিলি যারা আছেন এই চমৎকার ডিজাইনের এটা টিন শেডের বাড়ি, এটা কিন্তু খুবই অল্প খরচে ডিজাইনের বাড়িটা করা যাবে। তো আপনাকে আমি ডিজাইনের বাড়িটা করতে কত টাকা খরচ আসবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কি ধরনের ডিজাইনের কাজ করতে চাচ্ছেন, কিরকম একটা ডিজাইনে কতটুকু ব্লক লাগবে, কি লাগবে না লাগবে, একটু যেটা আমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজে করলে আমরা চেষ্টা করি যত সময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য, ডিজাইনের হিসাবগুলো দেওয়ার জন্য। তো আপনি সামনে আসেন, আমি আজকে ডিজাইনটা আপনাদেরকে কাছ থেকে দেখাই দিই। তো দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা, এই ডিজাইনটা আপনাদেরকে দেখাই নিই আমি একটু। উনি যে ডিজাইনটা পাঠিয়েছেন ডিজাইনের হচ্ছে আপনার 15 ফিট বাই 12 ফিট একটা রুম। মোটামুটি মার্শাল্লাহ খুবই বড় একটা রুম। আপনি জানেন যে 15 ফিট, 15 ফিট আর এটা হচ্ছে 12। আর এখানে এই রুমটা 15 ফিট বাই 12 ফিট। তো এখানে একটা কিচেন রুম রেখেছেন, একটা অ্যাটাচড টয়লেট রেখেছেন, এইটার সাথে একটা অ্যাটাচড টয়লেট রেখেছেন এবং একটা টয়লেট এখানে একটা কমন টয়লেট রেখেছেন। এই রুম এবং এই রুমের দুইটা রুমের জন্য কমন টয়লেট। ওনারা একটা বাই সম্ভবত এই রুমে থাকবেন, আর এটা ওনার জন্য যে অ্যাটাচড টয়লেটটা রেখেছেন এই পাশে, এটাতে ওনার আব্বা আম্মা থাকবে মেবি, যেটুকু জানি না। আমাকে যে ডিজাইনটা দিয়েছে বলেছে ওনার একটা ছোট ভাই আছে এবং আব্বা আম্মা আছে বয়স্ক। তো ওনাদেরকে সেই সিস্টেমে কিন্তু উনি এই বাড়িটা করতে চাচ্ছেন। চাইলে আপনি এখানে একটা গেট রাখতে পারেন। ওনার যেই বাড়ির যেই ম্যাপটা আছে এই অনুযায়ী উনি এখানে এখানে একটা আউটসাইড রেখেছেন এবং এটার সামনে দিয়ে আরেকটা আউটসাইড রেখেছেন। এটা একটা ব্যালকনি, বারান্দা, এটা কিচেন। চাইলে আপনি এখানে একটা কিন্তু এখানে চাইলে কিন্তু এটা ডাইনিং রাখতে পারেন বসে খাওয়া দাওয়ার জন্য, ছোট পরিসরে, অথবা আপনার যে কোনো একটা রুমে আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন। তো আমরা এই সম্পূর্ণ বাড়িটা কত টাকা আমাদের খরচ হয় আমরা একটা আগে থেকে একটা খরচ করে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আমাদের মূলত এই বাড়িটা করতে প্রথমে 10 ইঞ্চি গাঁথনির যে ব্লকগুলো আছে আমাদের এটা লাগবে 10 ইঞ্চি। আপনারা জানেন আমাদের এখানে যে 10 ইঞ্চি গাঁথনির ব্লকগুলো আছে এটার স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হচ্ছে 390, 190, 100 mm। আর আরেকটা হচ্ছে আমাদের 4 ইঞ্চি ব্লক। আর 4 ইঞ্চি ব্লকের হচ্ছে আপনার 390, 190, 100 mm যেই 4 ইঞ্চি চতুর্থ সাইডে এটা গাঁথনির জন্য, এবং লোকাল বালু, রড, সিমেন্ট, ইটের খোয়া, সিলেকশন বালু এবং মিস্ত্রি বিল। তো মেস্তুরি বিলটা কিন্তু আপনার এক এক অঞ্চলে স্থানকাল ভেদে কিন্তু মেস্তুরি বিলটা হয়ে থাকে। শহর অঞ্চলে একরকম, গ্রামীণ অঞ্চলে একরকম, অঞ্চল ভেদে। তো আমরা আরেকটা যেটা বলে থাকি যে আপনাদেরকে যে মিস্ত্রি সাপোর্টটা লাগে আমরা মিস্ত্রি সাপোর্টটা দিতে পারবো, নতুবা যদি আপনারা চান আপনাদেরকে মিস্ত্রি দিয়ে কাজ করাতে পারবেন আমাদের এখান থেকে। শুধু আপনারা এই সামগ্রীগুলো নিলে আমরা সম্পূর্ণ ট্রেডিং দিয়ে দিব আপনার যে মিস্ত্রিগুলো আছে ওনাদেরকে। তো 15 ফিট বাই 12 ফিট এই রুমের কিন্তু আমরা এখন আর আপনাদেরকে হিসাব করে দেখা দিব না এটা কিভাবে ব্লকের হিসাবগুলো বার করতে হয়। তো এটা আপনারা জানেন, আমরা আগের ভিডিওতে দিয়েছি এবং কিভাবে এই ব্লকের হিসাবগুলো বার করতে হয়। এখানে আমরা যে পিলার করে রেখেছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এখানে একটা পিলার হবে, 13টা পিলার হবে। এগুলো হচ্ছে বারিন্দার জন্য, চাইলে আপনি এখানে একটা পিলার দিতে পারেন। এগুলো শর্ট বারিন্দার জন্য পিলারগুলো হবে, আর এটা হচ্ছে মেন পিলার। এই পিলার গুলো হচ্ছে আমাদের এখানে যে 10 ইঞ্চি এই ব্লকটা আছে এই ব্লকটা দিয়ে কিন্তু আপনি পিলারের কাজগুলো করবেন। তো আমরা এই এখানকার পিলার এবং নিচে প্রায় 2.5 থেকে 3 ফিটের মতো উচ্চতা অনুযায়ী আমাদের এখানে এই ব্লকটা লাগতেছে হচ্ছে 860 পিস। 860 পিস, এই 860 পিসে কিন্তু আপনার এই পিলার এবং নিচের ডাইট যেটা বলে এটা বর্তমান আমাদের রেট হচ্ছে 75 টাকা, কিন্তু আমরা 70 টাকা করেই সেল দিচ্ছি। তো এটা যদি আপনার 70 টাকা করে নেন এটার দাম আসতেছে আপনার 60,200 টাকা।
আর আমাদের 390, 190, 100 mm যেটা ব্লক আছে, এ গ্রেড বি গ্রেড আছে। এ গ্রেড হচ্ছে আপনার 52 টাকা, বি গ্রেডটা 40 টাকা, সি গ্রেডটা আপাতত আমরা করছি না, কারণ সিলেকশন ভালো সমস্যার কারণে এটা করতেছি না। তো আমাদের এটা যদি 52, এখানে 3টা রুমের জন্য আমরা যে হিসাবটা করেছি, সম্পূর্ণ হিসাবে আপনার লাগতেছে 1800 পিস। তো 1800 পিস আমরা বর্তমান যেই এক গ্রেডটা আছে এটা হচ্ছে 52 টাকা করে। 52 টাকা করে আসতেছে আপনার 93,600 টাকা। 93,600 টাকা। এবং লোকাল ভালো, লোকাল বালুটা কিন্তু এক এক অঞ্চলে এক এক রকম দাম। আমাদের যে মিস্ত্রি যে হিসাবটি দিয়েছেন এখানে লোকাল বালু 25,000 টাকা উনি হিসাব দিয়েছেন, 25,000 টাকা। এবং রড এখানে দেখতে পাচ্ছেন, অনেকে বলতে পারেন যে টিন সিট করে কেন রডের কাজ করবেন। এটা রড বলতে আমরা এখানে 7 ফিট ওয়াল উঠার পরে কিন্তু চতুর সাইডে আপনারা জানেন যে একটা বিল্ডিং এর রিংটোন টানতে হয়। তো সেই রিংটোন টানার জন্য আমরা কিন্তু এখানে রডটা একটু বেশি পরিমাণে দিয়ে নিয়েছি। এটা কম বেশি হতে পারে, মিস্ত্রি আমাকে যে হিসাবটা দিয়েছে আমি ওই জায়গা থেকে কিন্তু একটু বেশি ধরে নিয়েছি, যাতে আপনারা গড় করার পরও এটা নিয়ে আপনাদের বাজেটটা যাতে কম না হয়। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সিমেন্ট। একটা জানেন যে হলো ব্লকের ঘরে কিন্তু সিমেন্ট কম লাগে, তারপরেও কিন্তু আমি এখানে সিমেন্ট একটু বেশি করে দিয়ে নিয়েছি। এখানে আমাদের মিস্ত্রি বলেছিল যে 70 থেকে 75 হাজার টাকা মতো সিমেন্ট লাগতে পারে। তো আমি কিন্তু 70 থেকে 75 হাজার টাকা ধরে নিই, আমি কিন্তু একটু সিমেন্টটা বেশি ধরেছি আপনাদের, যাতে পরবর্তীতে আপনাদের বাজেটের সমস্যা না হয়। আমি কিন্তু এখানে 1 লাখ টাকা সিমেন্টের দাম ধরেছি। এটা কিন্তু আপনাদের লাগবে না আমি আশা করি, তারপরও আমি ধরে নিলাম যাতে আপনাদের বাজেটের সমস্যা হয়। আর ইটের খোয়া, ইটের খোয়ার ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বড় যে কাজটা হচ্ছে, আপনি ইটের খোয়া 7 ইঞ্চি রিংটোনের 7 ফুট রিংটোন হওয়ার পরে ইটের খোয়া লাগবে। এবং নিচের ঢালাইয়ের জন্য যেটা ফ্লোর ঢালাই, এটার জন্য ইটের খোয়া লাগবে। সেক্ষেত্রে আপনি ইটের খোয়াটা লাগতে পারে 30,000 টাকা। তো সিলেকশন বলো, এখন বলতে পারেন যে আমরা ইটের টিন শেড বিল্ডিং করবো, সিলেকশনটা কি করবো। আপনারা যে ঢালাইগুলো আছে, ঢালাইতে যদি সিলেকশন বালুটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা ঢালাইয়ের আরো অনেক মজবুত হয়। সিলেকশন বালু আমরা এখানে 10,000 টাকা ধরে নিচ্ছি। মেসরি বিল আমি আমি প্রথমে আপনাদেরকে বলে নিয়েছি, মেসরি বিলটা কিন্তু 8 পিস হতে পারে। এক এক অঞ্চল ভেদে কিন্তু এক এক রকম মেসরি বিল আসে। তারপর আমি কিন্তু এখানে যে মিস্ত্রি বিল, আমি এখানে 1,60,000 টাকা ধরে নিয়েছি ওনার মিস্ত্রি বিল। আপনারা চাইলে আপনাদের স্থানীয় যে মিস্ত্রিগুলো আছে ওনাদের সাথে দিয়ে কাজ করতে পারেন। এখন একটু আপনাদের শুনে আমি হিসাব করে দেখে নেব যে আমাদের টোটাল কত টাকা বিল আসে। প্রথমে ছিল আমাদের 60,200 টাকা, ওর হচ্ছে 93,600 টাকা, 25,000 টাকা, 50,000, 1,30,000, সিলেকশন ভ্যালুটা ছিল 10,000, মিস্ত্রি বিল 1,60,000, টোটাল 5,28,800 টাকা। 5,28,800 টাকা। তো আপনারা এই পর্যন্ত কিন্তু আমরা কিন্তু এখানে প্লাস্টার সহ এই বাড়িটা, আপনার যে ডিজাইনটা আমরা দেখেছি এই ডিজাইনের বাড়িটা কিন্তু আপনার প্লাস্টার সহ, গাঁথনি সহ, নিচে ঢালাই সহ A to Z কিন্তু আপনি 5,28,000 টাকায় কমপ্লিট করতে পারেন। বাকি থাকে আপনার উপরে টিনের চাল এবং যেই আপনারা যেই বাঁশ অথবা কাঠ ব্যবহার করতে পারেন ওটা। তো আশা করি আপনারা এইরকম একটা ডিজাইনের বাড়ি করতে একটা যে টাকার খরচটা আসবে, এটা কিন্তু আইডিয়াটা পেয়ে গেছেন ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন। আর কি ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ডিজাইন পাঠাতে পারেন, আমরা আপনাদের ডিজাইন অনুযায়ী হিসাব করে দেব। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।